আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। ডিসেম্বর মাসের 1 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টার অভিবাসীদের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনাকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে অগণিত মানুষ জানতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকতে হবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে যাবেন, এবং আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও কমেন্টস করে জানাবেন। আপনার মতামত এবং আপনার প্রশ্ন আমরা অবশ্যই আপনার কমেন্টসের রিপ্লাই করব। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। আর এই ইউরোপে যেতে তারা ব্যবহার করছে তুরস্কের উপকূল, যেখানে এজিয়ান সাগর পাড়ি দিতে হচ্ছে, লিবিয়ার উপকূল, ভূমধ্যসাগর, তিউনিশিয়ার উপকূল, ভূমধ্যসাগর, এবং বর্তমান সময় স্পেনে যাওয়ার জন্য আটলান্টিক সাগর পাড়ি দেওয়া। বহু দেশ ব্যবহার করে এই কাজটি সম্পূর্ণ হচ্ছে। তবে বাংলাদেশিদের মেজরিটি পার্সেন্ট টার্গেট লিবিয়া, এবং লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে চলতি বছরে। সর্বশেষ তথ্য অনুযায়ী অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা 1 নম্বরে রয়েছে চলতি বছরেও। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করছে এনজিও সংস্থাগুলো। এনজিও সংস্থা লাইফ সাপোর্ট সর্বশেষ এক স্যান্ডেলে এক বার্তায় নিশ্চিত করেছে তারা মাল্টা উপকূল থেকে বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধার করেছে। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে লাইফ সাপোর্ট আজ মাল্টা উপকূলের এসআর জোন থেকে 75 জন শরণার্থীকে উদ্ধার করে, যার মধ্যে 4 জন নারী, 4 জন শিশু, 12 জন শিশু যারা সঙ্গীহীন নাবালক, এবং 38 জন প্রাপ্তবয়স্ক, যাদেরকে উদ্ধার করা একটি ঝুঁকি ছিল। যেহেতু নৌকাটি ভেঙে গিয়েছিল, নৌকার শরণার্থীরা সাগরে অবস্থান করছিল, আমরা প্রথমেই 37 জনকে লাইফ সাপোর্ট, যেটি লাইফ জ্যাকেট দিয়ে সহযোগিতা করেছিলাম। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে আমরা নিরাপদ স্থানে রেখেছি আমাদের জাহাজে। আমরা উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছি। তারা আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দেবে, এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই বন্দরে এই অভিবাসীদেরকে নামিয়ে দেব। বর্তমানে আমাদের জাহাজে থাকা প্রতিটি অভিবাসী নিরাপদ রয়েছে, যারা এখন আমাদের অতিথি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা, স্বাস্থ্য সেবা বা খাদ্য দিয়ে সহযোগিতা করছি। কারণ হচ্ছে লিবিয়ান নির্যাতন থেকে বেঁচে এসে আবার ভূমধ্যসাগরে নৌকা বিপদে পড়া, মানসিকভাবে অনেকেই ভারসাম্যহীন বা অসুস্থ অবস্থায় রয়েছে। তবে আপাতত তাদের সংকট কেটে গেছে। এদিকে লিবিয়ান কোস্ট গার্ডের অত্যাচার অন্য যে কোনো সময় থেকে অনেক বেড়েছে, যার উদাহরণ দেখিয়েছে জিওব্রাইটস এক বার্তা প্রচার করেছে, যেখানে তারা বলেছে আমরা ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থান করছিলাম। আমরা দূর থেকে দেখি যে তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ড, যারা ইউরোপীয় ইউনিয়ন বা ইতালির সাথে চুক্তি করে শরণার্থী বাধা দেওয়ার কাজ করছে। কিন্তু শরণার্থী বাধা দেওয়ার কাজ হলে ভালো হতো, রীতিমতো শরণার্থীদের নৌকাতে তারা আক্রমণ করে, নৌকাতে তারা গুলি শুরু করে। তার মানে নৌকাটিকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাচ্ছিল এবং অভিবাসীদেরকে মৃত্যুর মুখোমুখি করছিল। সে পরিস্থিতি থেকে বাঁচতে শরণার্থীরা একের পর এক ঝাঁপ দিতে থাকে ভূমধ্যসাগরে ঝাঁপ দেওয়ার এই পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে এই অভিবাসীদেরকে উদ্ধার করতে হবে। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিই। যদিও লিবিয়ান কোস্টগার্ড আমাদেরকেও এখানে আসার জন্য নিষেধ করে, কিন্তু যেহেতু আন্তর্জাতিক সমুদ্র সীমানা, লিবিয়ান কোস্টগার্ডের কোনো রাইট নেই আমাদেরকে বাধা দেওয়ার। আমরা সেখানে দ্রুততার সঙ্গে প্রবেশ করি। জিওব্রাইটসের কিছু পিকচার শেয়ার করার দরকার আপনাদের সাথে। এটা হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড, এটা হচ্ছে নৌকার অবস্থা দেখুন। এই নৌকাটির পরিস্থিতি, এরপর নৌকার অভিবাসীরা ঠিক এভাবেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। দেখতে পাচ্ছেন এগুলো সবাই অভিবাসী সাঁতার কাটতেছে। এই হচ্ছে অভিবাসীর অবস্থান, যেখানে এই স্থানটিতেই হচ্ছে জিওব্রাইটের অবস্থান। এরপর জিওব্রাইটস তাদেরকে নিরাপদে উদ্ধার করে। এই প্রতিবেদনে জিওব্রাইটস দেখিয়েছে যে আমরা 70 জন শরণার্থীকে পানি থেকে উদ্ধার করেছি, যারা লিবিয়ান কোস্টগার্ডের আক্রমণ থেকে জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা তাদেরকে প্লাস্টিকের বিভিন্ন যেটা টিউব দিয়ে সহযোগিতা করি উদ্ধার কাজে, যেখানে নিশ্চিত করা হয়েছে 29 জন মহিলা ও শিশু ছিল, যাদেরকে সহযোগিতা করেছিল তারা। এই প্রতিবেদনে নিশ্চিত করেছিল 83 জন শরণার্থী ছিল, যেটা এই প্রতিবেদনে জিওব্রাইটস নিশ্চিত করেছে আমরা এই অবস্থানে আসার আগেই লিবিয়ান কোস্টগার্ড নৌকাটি থেকে 29 জনকে ধরে নিয়ে গেছে।
মূলত এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যারা নারী এবং শিশু তারা তো ঝাঁপিয়ে পড়েনি, শুধুমাত্র পুরুষগুলো ঝাঁপিয়ে পড়েছিল আর তাদেরকে আটক করে নিয়ে যায়। এখানে ডক্টর উইদাউট বর্ডার্সের এক রিপোর্ট অনুযায়ী 29 জন অভিবাসীকে জোর করে ধরে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড, আর বাকি যে 70 জন শরণার্থী পানিতে ঝাঁপ দিয়ে পড়েছিল তাদেরকে এনজিও সংস্থাটি উদ্ধার করেছে। এনজিও সংস্থাটি এই ব্যাপারে একটি বিবৃতি প্রদান করেছে লিবিয়ান কোস্টগার্ডের এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে। যদিও এই বার্তাগুলো কোনো কাজে আসে না, যার কারণ হচ্ছে লিবিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ বা বিভিন্ন দল এই কাজগুলো করছে, আর এখানে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং বর্তমান ইতালির সরকার। ক্যালিব্রিয়া উপকূলে একটি নৌকা থেকে 94 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে ইতালীয় কর্তৃপক্ষ। ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের বার্তায় নিশ্চিত করে তাদের উপকূলের কাছে একটি নৌকা শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করে পেট্রোল বোট, যেটি সিরিয়াল নাম্বার 311। শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে, যা এই প্রতিবেদনে তারা দেখিয়েছে। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে অভিবাসীরা কোন জাতীয়তার ছিল। ক্যানারি দ্বীপপুঞ্জে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। স্প্যানিশ সরকারের মুখপাত্র সালভান্তো মার্তিমোর প্রতিবেদন অনুযায়ী একটি ভিডিও ফুটেজ সাথে স্লাইড শো প্রকাশ করে, যেখানে ক্যানারি দ্বীপপুঞ্জে 136 জন শরণার্থী আসে, যাদের অবস্থান শনাক্ত হওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। 32 জন নারী, 17 জন নাবালক শিশু আর বাকিরা প্রাপ্তবয়স্ক ছিল বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। এদিকে স্পেনের আলমেরিয়াতে নৌকা ডুবিতে 2 জন নিহত এবং 7 জন নিখোঁজের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। পিকচার দেখতে পাচ্ছেন, একটি মৃতদেহ উদ্ধার করছে, যেটি স্প্যানিশ নৌবাহিনী থেকে। মরক্কো থেকে ছেড়ে আসা এই নৌকাটির অবস্থান নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। নৌকাটিতে আক্রমণ করা হয়েছিল, যেটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করে। তবে কোন জাতীয়তার অভিবাসী ছিল তা এই প্রতিবেদনে বলা হয়নি। প্রসঙ্গত, মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, আর যে কাজটি মরক্কো করে যাচ্ছে। চলতি বছরেও প্রায় 50,000 প্লাস অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ আটক করেছে তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে। চলতি বছরে যখন আমরা এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন পর্যন্ত লিবিয়ার উপকূলে শরণার্থী আটক হয়েছে 20,000 প্লাস। তাহলে বুঝতে পারছেন যে মরক্কোর নৌবাহিনী বা তাদের শরণার্থী আটকানো কত বেশি, যেটি লিবিয়া থেকে। যদিও লিবিয়াতে প্রতিদিনই নৌকা আটক হচ্ছে। এদিকে ইতালির সার্ডিনিয়াতে যাওয়ার পর একটি নৌকা ডুবি এবং শরণার্থী মৃত্যুর একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ। ইতালি কর্তৃপক্ষ এই বার্তা নিশ্চিত করেছে সার্ডিনিয়াতে একটি নৌকা ডুবে গেছে, যে নৌকা থেকে 4 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। উদ্ধার হয়েছে 22 জন। উদ্ধারকৃত অভিবাসীদের তথ্য অনুযায়ী 4 জনকে খুঁজে পাওয়া যায়নি। তবে নৌকায় শরণার্থী কোন জাতীয়তা ছিল এই প্রতিবেদনে তা যুক্ত করা হয়নি। দর্শক, এটাই ছিল শরণার্থী আপডেটের আজকের প্রতিবেদন।